তিস্তা নদীর প্রবল স্রোতে ভেসে গেছে হাজারো কৃষকের স্বপ্ন। দুদিন আগেও যেখানে দোল খাচ্ছিল সবুজে ভরা ধানের ক্ষেত, এখন সেখানে শুধু পলি, কাদা ও বালু ছড়িয়ে আছে। নদীর পানি নেমে গেলেও ক্ষতচিহ্ন রয়ে গেছে। ক্ষেতের ওপর জমে থাকা পলি ও বালুর স্তর ফসলের চরম দুর্দশার কথা জানাচ্ছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বর্তমানে তিস্তার চর ও নিম্ন অঞ্চল যেন এক বিশাল বালুরাজ্যে পরিণত হয়েছে। পানি নেমে গেলেও ক্ষেতের উপর কাদা, পলি ও বালুর স্তর পড়েছে। অনেক কৃষক বাঁশ পুঁতে ছোট বাঁধ বানিয়ে জমি বাঁচানোর চেষ্টা করছেন, তবে চোখে মুখে এখন শুধু হতাশা, বেঁচে থাকার লড়াই ও অনিশ্চয়তার ছাপ। জানা গেছে, চলতি মৌসুমে 4 দফা বন্যায় উপজেলার 7টি ইউনিয়নের তিস্তার তীরবর্তী এলাকায় কৃষি জমি, সবজি ক্ষেত সহ বসতভিটার ব্যাপক ক্ষতি হয়েছে। সরজমিনে দেখা যায়, নদীর তীরবর্তী সমতলের প্রায় 80% রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবারের বন্যায় প্রায় 543 একর জমির ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বাস্তবে ক্ষতির পরিমাণ অনেক বেশি, তাই বাস্তবিক অর্থে বাঁধ নির্মাণ করা না গেলে এই ক্ষতির পরিমাণ প্রতি বছরই বাড়বে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা। জান্নাতুল ফেরদৌস, ইতি, NAN টিভি নিউজ ডেস্ক।